যদি আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হয়, এদেশে আমাদের যদি বাস করতে হয়, আমরা একটু আগে আমি যে মিটিং এ বলেছিলাম যে আমরা এখানে আমাদের কর্মচারী, আমাদের স্টাফ সবাই, আমি সহ এখানে টোটাল লোক হলাম আমরা 55 জন, কিন্তু লোক প্রয়োজন 150 জন, ওখানে আছে 50 জন, 95 জন লোক কম, তা দিয়ে ওই প্রতিষ্ঠানটা চালাচ্ছে। তা আমি সেটা ডাটা চেয়েছি যে কি করা যায়, কিন্তু আমার যে হাতে সময় কম, আমি তাদের বলেছি যে আমার হাতে সময় কম, বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি বা বায়ুমণ্ডলের যে পরিস্থিতি, যে ভাই আমার যে উনি বললেন বায়ুমণ্ডল, জল এবং বায়ু, এই বায়ুটা নিয়ে বায়ুটা যদিও এখনো এটা আমার আন্ডারে দেয়নি, হয়তো বা দিবে, আমি শুনেছি। জলবায়ু, এই বায়ুমণ্ডলের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে ঢাকার বাইরেও বিভিন্ন শহরে অত্যন্ত ভয়াবহ, ঢাকাটা অত্যন্ত ভয়াবহ। আমি যদি হুন্ডায় এই পুরান ঢাকা থেকে উত্তরা পর্যন্ত যাই, তা আমার গেলে দেখা যায় পুরো চেহারার ভিতরে তৈলাক্ত হয়ে গেছে, বালু এর ভিতরে আটকে গেছে। তারপরে বায়ুমণ্ডলে যে এত বিষাক্ত অবস্থায় আছে, এটা আমরা অনুধাবন করি না। এটাকে পরিবর্তন করার ওয়ে কি, উপায় কি, এগুলো নিয়ে আমাদের সবচেয়ে প্রথম এই শহরকে বাঁচাতে হলে এগুলো নিয়ে প্রথম ভাবতে হবে। ড্রেনেজ কাজ তো করাই যায়, ড্রেনেজের কাজ, ড্রেনটা ক্লিয়ার করলে হয়তো আমি এই ড্রেনের কাজগুলো সম্পাদন করতে পারবো, এই টিপি লাগাইলে এই পানিটাকে আমি করতে পারবো। কিন্তু এই যে বায়ুমণ্ডল, এটা নিয়ে তো আমাদের কেউ ভাবেই না। এই বায়ুমণ্ডল যদি আমি ভাবতে পারি, আমার শ্বাস প্রশ্বাস নেই, এই বায়ু থেকে আমি শ্বাস নিচ্ছি, আমি এটাতে আবার নিঃসরণ করতেছি, এইটা এই বায়ুমণ্ডলে আমি ছাড়তেছি। আমি আজকে যে চিন্তাগুলো করতেছি, আমি বসার পরে তাদের সাথে, আমার সচিবদের সাথে বা বিভিন্ন অফিসারদের সাথে কথা বললাম যে আমাদের প্রায়োরিটি ভিত্তিক কি কাজগুলো করতে হবে। আপনারা অনেক প্রকল্প করেছেন বিগত দিনে, আজকেও প্রকল্প নিয়ে অনেক যুদ্ধ হচ্ছে। এই প্রকল্পগুলো কারা দিচ্ছে? এই এনজিওরা। কিন্তু আজকে আপনারা যারা আলোচনায় আসছেন, আপনারাই কিন্তু এই প্রকল্পগুলো দেন করে দেবেন। আপনার প্রকল্প পাস করে নিয়ে আপনি নিয়ে বিতর্ক করতে পারেন, কারো প্রকল্প পাস হয় সে খুশি। আমি বলছি এই প্রকল্পগুলো কিভাবে পাস করতে হবে, কি প্রকল্প আমার প্রয়োজন, সেটা না বুঝে একজন শক্তিশালী লোক প্রকল্প দিচ্ছেন, তারটা পাস করতে হবে। আমি বলছি এগুলোকে বন্ধ রাখতে হবে, সাইড করতে হবে। আমার এর পূর্বের যিনি এমডি ছিলেন, আমি যে 23 তারিখে আমার ডিক্লারেশন হয়েছে যে আমি 23 তারিখ থেকে এমডি, কিন্তু আমি 27 তারিখের পরে আমি জয়েন করছি গতকালকে আমার দপ্তরে। আমি রোববার দিন আমি মিনিস্ট্রিতে জয়েন করেছি। জয়েন করার পরে মিনিস্ট্রিতেও আমি কয়েকটা মিটিং করেছি, আলোচনা করেছি যে আসলে এটা কিভাবে আমি আনবো। আমার মন্ত্রী মহোদয়, দুই মন্ত্রী মহোদয় আমাকে বেশ ভালো দিয়েছিল। এখানে আমাদের কিছু উপদেষ্টা মন্ডলী আছেন প্রাইম মিনিস্টারের, তারাও আমাকে ভালো কিছু সাজেশন করছে। আমাদের যিনি সচিব মহোদয় আছেন, তারাও ভালো সাজেশন করছে, বলছে যে সহযোগিতা করবো, আপনি আগান। এখানে আগানোটাই হলো বড় কথা। আমি যখন যাব, আমি কাজ করবো। আমি প্রথমে আজকে বললাম যে দেখেন আমার প্রায়োরিটি কি পাবে। প্রথমত সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, 4টা ডিস্ট্রিক্ট আপনার সুপেয় পানি, এটা অত্যন্ত সংকট। বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে সুপেয় পানির সংকট চলতেছে। এখানে লোকজন পানির অভাবে তারা এলাকা ছেড়ে দিচ্ছে, এটা বাস্তব। আমি বলছি এইগুলো সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি, আমাদের এই প্রায়োরিটিটা নিতে হবে। আমাদের ওই সমুদ্রের পারে যে বাঁধ টপকে নোনা পানি আমাদের এলাকায় ঢুকছে, নোনা পানির কারণে আমাদের পরিবেশ আরো নষ্ট হচ্ছে। এইটাকে কিভাবে আমরা টেকসই ভাবে, যাতে ওই বাঁধ দিয়ে পানি আমাদের ভিতরে ঢুকতে না পারে, এইটা কিভাবে কন্ট্রোল করা যায়, এটা নিয়ে আমি আজকে নাম্বার দিয়ে আসছি। আমি বলে আসছি সুনামগঞ্জে প্রতি বছরই শুনি সুনামগঞ্জের বাঁধ ভেঙে পানি ঢুকে আমাদের ফসল নষ্ট করতেছে। প্রতি বছর হাজার হাজার কৃষক ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কোনো ইনকাম নাই। তারা কৃষির থেকে লোন নিয়ে একটা ফসল উৎপাদন করে, সেটা ডুবে যায়। আমি বলছি এটা কি করে সমাধান করা যায়, এটা একটা টপিক আমি আজকে দিয়ে আসছি। আলোচনার ভিতরে একদিনের শব্দ দিতে পারবো না, তবে আমি শুরু করতে চেষ্টা করতেছি। আমি বলছি যে এটার জন্য আমার এক্সপার্ট প্রয়োজন হবে। আপনারা যারা হয়তো কেউ সচিব হয়েছে, কেউ উপসচিব এখানে জয়েন করছেন,
আপনার সবাই কিন্তু এর উপরে এক্সপার্ট না, একজন এক্সপার্ট দিয়ে এটা হবে না। আমার এক্সপার্টের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। আমি আজকেও বলছি সেই জন্য একটা রুম, আমার এক্সপার্টদের বসার জন্য আমি একটা রুম আজকে বলছি খালি করার জন্য, যে রুমটা আমি এক্সপার্টদের এখানে বসাবো, তারা আলোচনা করবে আমার কোন জিনিসটা মানুষের প্রয়োজনে, কোন জিনিসটা দেশের প্রয়োজনে, কোন জিনিসটা আগামী দিনের আগামী প্রজন্মের জন্য প্রয়োজন, এইটা নিয়ে ডিসকাস হবে, তারা দেখবে এবং সেটা নিয়ে আমরা আগাবো। এইটুকু বলতে পারি যে আমি বসছি, চেষ্টা করব সব কিছু যাতে সুন্দরভাবে ট্রান্সপারেন্সি হিসাবে আমরা স্বচ্ছতার সহিত এবং ইমানের সহিত আমরা দায়িত্ব পালন করতে পারি। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতাও চাবো। আমি ওখানে আরো 2টা প্রোগ্রাম নিব। সেটা কি, এই যে আপনারা যারা এই জলবায়ুর উপরে এক্সপার্ট, আপনারা যারা মানে এখানে বক্তৃতা করেন, বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার আছে, সবাইকে আমি চায়ের দাওয়াত দেবো। আমার এখানে চায়ের দাওয়াত দেবো, একসাথে করবো, আলোচনা করবো। এটার জন্য আমার সপ্তাহে বা মাসে একদিন প্রোগ্রাম থাকবে। আমি আরো একটা প্রোগ্রাম নেব, যেহেতু আমরা জেন জির আন্দোলনে এই দেশের একটা পরিবর্তন পেয়েছি। আমি সেখানেও বলছি যে জেন জি যারা আছে, যেমন বুয়েটের কিছু ছাত্র, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটার উপরে যারা পড়াশোনা করতেছে, যারা ভালো মেধাবী, তাদেরকেও আমি ওখানে নেব। তাদের কাছ থেকেও জানবো যে আসলে আগামী আমাদের যে বর্তমান প্রজন্ম যারা আসবে, যারা জেন জি আছে, জেন আলফা আছে, এদের ভাবনাটা আমরা কিভাবে দেশের জনগণের কাছে পৌঁছাবো, এই জন্য আমি একটা চিন্তা ভাবনা করেছি। একদিনে আমরা 2 দিনের আমার সময়, হয়তো আমাকে 1 সপ্তাহ লাগবে অফিসিয়াল লোক চিনতে, 1 সপ্তাহ লাগবে অফিসিয়াল লোকজনের সাথে আমার আলোচনা করতে, তাদের মেন্টালি পরিবর্তন করতে হবে, তাদেরকে মানে বুঝাতে হবে যে আমরা দেশের জন্য করতে আসছি, আমরা ঘুমিয়ে থাকলে চলবে না। আমি আমার মন্ত্রী মহোদয়কে এখনো বললাম যে আমি আমার মানে যে সেক্টরে যে কজন দায়িত্বপ্রাপ্ত, আমি বলছি যে প্রতিদিনের কর্মচারী হাজিরা, তারা বললো যে আমাদের হাজিরাটা হয় কম্পিউটারের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে। আমি বলছি যা দিয়ে হোক প্রতিদিনের শীট আমি সকাল 9:30টায় আমার টেবিলে চাই। আমি স্পষ্ট বলছি যে আমার হাজিরা যারা থাকবে, তারপরে কেউ অসুস্থ থাকতে পারে, ছুটিতে থাকতে পারে, সেই ছুটির শীটটাও আমাকে দিবে। এর অর্থ হচ্ছে আমি এটাকে গতিশীল করতে চাই। আমার এখানে জায়গাটা যদি গতিশীল না থাকে, কাজের স্পিড না থাকে, তাহলে তো হবে না। আমি এগুলো নিয়ে আগাচ্ছি, চেষ্টা করব আপনাদের যে প্রত্যাশা, আজকে এই জলবায়ু নিয়ে বাংলাদেশের যতগুলো এটার উপরে পড়াশোনা আপনারা করছেন, যাই করছেন, আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন দেশের সাথে কথা বলেন, বিভিন্ন দেশে কিভাবে পরিবর্তন করে, তারা এটাকে কিভাবে, যে ঢাকা শহরের যে অবস্থা আজকে, এই অবস্থার উত্তরণের রাস্তা তো আপনারা বিভিন্ন দেশের সাথে আলোচনা করেন, তারা কিভাবে করে সেই অনুযায়ী আমরাও ট্রাই করব। আমি এটা নিয়ে আলোচনাও করেছি এক জায়গায়, আজকে না, এটা আরো আগে করছি। বায়ু নিয়ে কিভাবে করছি, এখানে আমরা বায়ু মিটার লাগাবো, সেখানে কত পরিমাণ বায়ু দূষিত আছে, কতটুকু মিটারে আছে, এইটাকে আমার মানে মানে এই করতে, দূষণ কমানোর জন্য কি কি করতে হবে, এই প্রসেসগুলো আপনি করতে হবে। এটার জন্য কি প্রয়োজন, টাকা প্রয়োজন। আমার দেশে অর্থ নাই। আমার জলবায়ু পরিবর্তন ট্রাস্টে আমাকে বছরে দেয় 100 কোটি টাকা, তার ভিতরে আমার 32 কোটি টাকা সরকারের ফান্ডে ডিপোজিট রাখতে হবে, বাকি টাকার কাজ করতে হবে। তাই বলছি এই টাকার কাজে তো আমার কিছুই হবে না। একটা খাল খননে গেলে একটা খালের চর পড়ে গেছে, খালের গতি নেই, সেই খালের চর পড়ছে, বা একটা খাল ভাঙতেছে, নদী ভাঙতেছে, ভাঙন রোধের জন্য কি করতে হবে, এই টাকা তো কিছুই হবে না। আপনার তো বাকিগুলো ভিন্ন জিনিস। এই যে মানুষের সুপ্রিয় পানি, এটার জন্য কি পরিমাণ টাকা লাগতে পারে, এটাও তো আমার ভাবনার ব্যাপার আছে। তো এগুলো করার জন্য আপনি যে বললেন একটু আগে, আমাদের আমি যেটুকু শুনলাম আপনার যে জরিমানা ফান্ড বিভিন্ন দেশ দেয়, একটা ফান্ড আছে, সেই ফান্ড আছে আপনারা, হ্যাঁ, কম্পেনসেশন ফান্ড যেটা, এই ফান্ডটা তো আমাদের দেশে আনা যায়। যার যে সুযোগ আছে আপনারা ওই খাতের জন্য ওই সুযোগ যদি থাকে, আমার ডিপার্টমেন্টের মাধ্যমে যদি আসে, আমি বলতে পারি এটা আমি প্রপার ওয়েতে খরচ করার চেষ্টা করি। আপনি আনসার দেখা যে আপনাকে এই কাজটা দিতে হবে এমন না। আমার প্রপার ওয়েতে যদি এটা মনে করি যে আমি এদের স্বচ্ছভাবে একটা কাজকে 5 জন দিয়ে করাবো, 5 ভাবে, আমি তাও করবো। ওটা আমার ওই টিম হিসাবে আমি কাজ করে বুঝবো যেটা করবো, কিভাবে এটাকে কমপ্লিট করা যায়। আমি আজকে আরো একটা কথা বলে আসছি, আমাদের প্রকল্প কি কি প্রকল্প কোথায় কোথায় আছে এগুলো আমাকে জানাবেন। আমি আগামী সপ্তাহে সেই প্রকল্প ভিজিট শুরু করব, কোনটা কোন অবস্থায় আছে। আমি এগুলো
অলরেডি শুরু, মানে একদিন দুই দিনে কি করবো, এটা তো একদিনে শেষ করতে পারবেন না, এটা তো আমাকে সময় দিবে। আমি চেষ্টা করতেছি আমার তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য আমাকে দিয়েছেন এখানে, তার তো একটা উদ্দেশ্য আছে যে স্বচ্ছতা আনা, কাজ করা, স্বচ্ছতা আনা এবং কাজ করা। আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ট্রাই করতেছে যে কোথায় কিভাবে সুন্দরভাবে কাজ করা যায়, দৃশ্যমান করা যায়, দেশের মানুষগুলোকে বাঁচানো যায়, দেশটাকে বাঁচানো যায়। তার ইচ্ছা এখানে, আর সেই ইচ্ছা বাস্তবায়ন করার জন্য আমার মতো নতুন ক্ষুদ্র লোককে এখানে দিছে। আমি চেষ্টা করবো এটাকে যাতে সুন্দরভাবে করতে পারি, তার মুখকে উজ্জ্বল করতে পারি, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।